ভিডিও করাটা আমার একটা শখ বলতে পারো। এই শখের বশে পড়েই আমি কিন্তু ভিডিও করি। আমি কিন্তু যা এতদিন ধরে কাজ করছি, কোনো সেরকম ভিউজ নেই, কিন্তু আমি কিন্তু চাইলেই বন্ধ করে দিতে পারতাম ভিডিও করা, কিন্তু তবু আমি করি না, কারণ এটা আমার ভালো লাগে। এটা হচ্ছে আমার একটা ইচ্ছা, একটা শখ। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো এসেই আমি দেখো শুরু করেছি বিছানা তোলা দিয়ে। তো প্রথমেই আমি বিছানা বাড়িকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে ভেবেছিলাম জানো তো, বেশি একটা কাজ থাকবে না, যেহেতু বাসি কাজগুলো রাত্রিবেলায় অনেকটা করে রাখি, সেই জন্য ভেবেছিলাম বেশি কাজ নেই। কিন্তু যতই দিন গেল, সারাটা দিন একটুখানি বসারও সময় পেলাম না, কি জানি কিভাবে চলে গেল দিনটা। তো যাই হোক, তারপরে দেখো বিছানা বাড়ি তুলে নিয়ে আমি কিন্তু ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এই যে তারপরে আমি নাতা নিয়ে চলে এসেছি ঘরটা মুছতে। ওই যে লাঠির যে মোছারগুলো, ওইগুলো দিয়েও মুছি সময় বিশেষে, সব সময় তো আর এরকমভাবে হাতে মোছা সম্ভব হয় না। তো ঘরটার মুছে নিয়ে একটুখানি চা খেয়েছিলাম, খেয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। শাশুড়ি মা সমস্ত কাটা বাছা করে দিয়েছে। আজকে হচ্ছে নিরামিষ রান্না করব। এখানে লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি করলাম, আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে লাউয়ের খোসাগুলোকে ভাজা করব। তো সেই জন্য দেখো রসুন ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছে এগুলোকে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার তো ভীষণ প্রিয় এই রান্নাটা। লাউ রান্না করলে আমি লাউয়ের খোসা ওই তো রান্না বান্না করে স্নান করে নিয়েছিলাম, তারপর দেখো রোদে নিয়ে আসলাম ভাতগুলো, রোদে বসে খাবো। আর দুপুরবেলা ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন একটু যাচ্ছিলাম হচ্ছে পার্লারে। অনেকদিন ভ্রুটা তোলা হয় না, তো হলাম ভ্রুটা তুলে আসবো আর একটুখানি চুলও কেটে আসলাম। তো তারপরে এসে তাড়াহুড়ো করে পার্লার থেকে আসলাম, এসে দেখছি উঠোনটা খুব ধুলো পড়ে গেছে, যেহেতু শীতকালের সময় বাইরে কিন্তু প্রচণ্ড ধুলোবালি ওড়ে। তো সেই জন্য ভাবলাম উঠোনটাকেও আগে একটু ঝাড় দিয়ে নিই। তো উঠোনটা ওই দিকটা ঝাড় দিয়ে দিলাম। আর জানো তো, গ্রামের বাড়িতে উঠোন বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলে, তারপরে তোমার গোবর দিয়ে লেপে রাখলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমাদের উঠোনটা লেপা হয়েছিল, কিন্তু এই যে এই জ্বালানিগুলোর জন্য উঠোনটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু উঠোন বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন সমস্ত জামা কাপড় তুলে রেখেছিলাম। তো সে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় এসে দেখো এগুলোকে ভাঁজ করে নিচ্ছি। সব সময় তো একদম পরিপাটি করে রাখা সম্ভব হয় না, তো যতটা পারি ততটা একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তারপরেও এলোমেলো হয়ে যায়, তো সেটা সবার সাথে আমার সঙ্গে সব সময় কি সব কাজ একদম নিয়ম করে ঘড়ির কাঁটার মাফিকে কিন্তু করা যায় না, যে আমাকে এই সময়ে এই কাজটা করতে হবে, এটা এরকম ভাবেই রাখতে হবে। তো সেভাবে তোমাদের জীবন চলে না, না, এক একদিন এক এক রকম হয়ে যায়। তো যাই হোক, দেখো আমার কিন্তু প্রায় জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল। আর হচ্ছে এখন একটুখানি চা খেতে হবে, একটু চা খেতে ইচ্ছে করছে, তো জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর আলমারিতে তুলবো, তারপরে একটুখানি যাবো ঘুমাতে। এই যে একটুখানি লাল চা করে নিয়ে আসলাম, একটুখানি টোস্ট দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে তোমার দাদাভাই গিয়েছিল বাজারে, আমি আজকে একটু মিষ্টি আনতে বলেছিলাম, তো সেই জন্য মিষ্টি নিয়ে এসছে। আর দেখো কত রকমের সবজি এনেছিল। এখানে এনেছে হচ্ছে, এটা হচ্ছে উচ্ছে, তারপরে এখানে হচ্ছে জলপাই। আর এই সময় কিন্তু জলপাই জানি, জলপাই টক খেতে খুব ভালো লাগে। আর এখানে এসেছে কাঁচা লঙ্কা,
তারপরে দেখো এখানে একটা ফুলকপি, আসলে একটা না দুটো ফুলকপি এনেছিল, এই যে একটা। আর হচ্ছে এখানে এনেছে গাজর, যেহেতু ছেলেকে গাজর দেওয়া হয় খাবারে, আমরাও খাবো। আর এনেছিল বাঁধাকপি, এখানে এনেছিল হচ্ছে দুটো বাঁধাকপি। আর ছিল হচ্ছে একটুখানি শিম, আর বরবটি, আর কাঁচকলা। আর মাছটা এনে ও রান্নাঘরে রেখে দিয়েছিল, ২ রকমের মাছ ছিল। আর হচ্ছে মাছের মাথা মাথা এসবগুলো ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, কেমন লাগলো জানিও।